হ্যালো বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো মাথায় হাত দিয়ে কেন বসে আছে আর কোথায় এসে বসে আছে। বন্ধুরা, আমার কিছুদিন ধরে খুব কষ্ট হচ্ছে। এক কথায় বলতে পারো জীবনটা নিয়ে টানাটানি, এমনই একটা আমার মধ্যে কষ্ট সবসময় লেগেই থাকে। তো চলে এসেছিলাম ডাক্তার দেখাতে। আর ডাক্তার দেখাতে আসার সময় দেখি একটা ছোটোখাটো মেলা হচ্ছে। তো মেলাতে চলে আসলাম। মানে যাওয়ার সময় আমি মেলাটা দেখেছিলাম, আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম আসার সময় কিন্তু আমি মেলাটা একটুখানি ঘুরবো। ওই জন্য চলে আসলাম মেলাতে। এসে একটুখানি লস্যি খেয়ে নিচ্ছি। গরমে ঠান্ডায় লস্যি খেতে কিন্তু প্রচণ্ড ভালো লাগে, আর মানে একটা শান্তি লাগে লস্যি খাওয়ার পরে। যাই হোক বন্ধুরা, প্লিজ প্লিজ পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর যে যেখান থেকে দেখছো লাইক করে দিও ভিডিওটাকে, আর একটু শেয়ার করে দিও। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তোমাদের সাপোর্ট ভালোবাসা আমার খুব দরকার। তো মেলাটা উপভোগ করতে থাকো, আর কেমন লাগলো জানিও। অ্যাকচুয়ালি বন্ধুরা, মেলাটা হচ্ছিল পয়লা বৈশাখ উপলক্ষে। এই মেলাটা হচ্ছিল ছোট্টখাট্ট একটা গ্রামের মেলা। তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখানকার পুতুলগুলো কত সুন্দর লাগছে দেখতে। মনে হচ্ছিল যে সবগুলো নিয়ে যাই, নিয়ে গিয়ে শোকেসের মধ্যে সাজিয়ে রাখি, কিন্তু একটাও নিতে পারলাম না। কারণ কি জানো? ওই যে ফার্স্টে একটু ইন্ট্রো দিয়েছিলাম না তোমাদেরকে, মানে এসেছিলাম তো ডাক্তার দেখাতে। মানে মেলায় আসবো সেই সরঞ্জাম করে তো আসিনি, জাস্ট একটু মেলাটা চোখে দেখতে পেলাম, তাই আমিও দেখছি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর কি করে আর কিনবো, এক্ষুনি তো ডাক্তারকে দিয়ে আসলাম কতটা টাকা, হাজারখানি টাকা ডাক্তারকে দিয়ে আসলাম পাক্কা। আর কষ্ট হচ্ছিল, আর কি করব, ডাক্তার তো দেখাতেই হবে। যাই হোক, একটাও নিতে পারলাম না। একটা দুটো জিনিস কিনে নিতে পারলে কি শোকেসে মানে সাজিয়ে রাখলে না বেশ দেখতে ভালো লাগে। আমার অ্যাকচুয়ালি বন্ধুরা, ঘর সাজাতে না আমার খুব ভালো লাগে, কিন্তু আর হয়ে আর ওঠে না আমার। আগে আগে এসব জিনিসগুলো কিনেছি, কিনে শোকেসের মধ্যে সাজিয়ে সাজিয়ে রেখেছি কত, কিন্তু আমার ছেলে মেয়ে আস্তে আস্তে বড় হয়েছে আর আমার সব জিনিসগুলো নষ্ট হয়ে গেছে, এটাই। তো এখন আর সেভাবে আর কিছু কেনা হয় না। কী করে আর কিনবো বলো, মানে কেনাটাই বেকার। ইচ্ছা করলে টুকটাক করে একটা দুটো জিনিস কিনতে পারি, কিন্তু ওই শোকেসে নিয়ে সাজিয়ে রাখবো, আজ নিয়ে যাব কাল শেষ। আমার শোকেসটাই তো ভেঙে গেছে আমার ছেলে মেয়ের জন্য, তার কোথায় আর রাখবো। ইচ্ছা আছে অন্যরকম, দেখি ভগবান যদি কপালে রাখে তাহলে হবে, আর না হলে আর কিছু করার নেই। যাই হোক, খুব মন চাইছিল এগুলো কিনতে, কিন্তু আর কিনতে আর পারলাম না। 1 নম্বর টাকা নেই, আর 2 নম্বর আর মানে আর মনও আর চাইছিল না আর কি। মানে টাকা নেই বলে আর মন চাইছিল না, টাকা থাকলে আবার মনটা ঠিক চাইতো না। যাই হোক, এখানে এসে একটুখানি ভুট্টা খেয়ে নিচ্ছি। ভুট্টা পোড়া খেতে আমার বেশ ভালো লাগে। কে কার কার ভুট্টা পোড়া খেতে ভালো লাগে কিন্তু কমেন্টস করে জানিও। আর এইখানে দেখো ফুচকার দোকানের ভিড় দেখো, শুধু গোলগাপ্পি। হ্যাঁ, মানে ফুচকা আর আমি আর খেলাম না বন্ধুরা, আমাকে ডাক্তার ফুচকা খেতে বারণ করেছে, সব টক জল খেতে আর কি। আর এখানে দেখো গ্যাস বেলুন সব ওড়াচ্ছে বাচ্চারা, বেশ ভালো লাগছে। আর এইখানকার মানে এই ভাই বলবো কি দাদা বলবো বুঝতে পারছি না, এনে এই প্রতিটা গ্রামে যেখানে মানে অনুষ্ঠান হয় সেখানেই এনাকে দেখা যায়। তো এরকম উটুর রাম কে কে দেখেছো, কোথায় মানে কমেন্টস করে জানিও বন্ধুরা। হ্যাঁ, তো দেখতে থাকো। আমাদের গ্রামেও আসে যখন ছোটোখাটো অনুষ্ঠান হয় আমাদের বাড়ির পাশে, তখনও আসে। জাস্ট মেলা ঘোরা মোটামুটি করে নিয়েছি, কিছু তো আর কিনতে পারলাম না। মনের দুঃখ মনে চেপে রেখে এখন বাড়ি যেতে হবে। যাই হোক, ছেলে মেয়ে রয়েছে বাড়িতে, কিছুই নিতে পারলাম না। একটুখানি জিলাপি নিয়ে নিলাম 500 গ্রাম, নিয়ে
হাঁটু হাঁটু পা পা করে বাড়িতে যাব। অনেকটা দেরি হয়ে গেছে, তোমাদের দাদাভাই তো মেলাতে নামবেই না, এমন একটা আমি একটু জবরদস্তি নেমেছিলাম, জেদ করেছিলাম, যার জন্য একটু নিয়ে আসলো। যাওয়ার সময় দেখো ফাঁসতে পড়ে গেছি। এখন বাজে রাত 9টা, কোনো গাড়ি নেই বন্ধুরা। এখন কী করে বাড়ি যাব জানি না। যাই হোক, ফিরে আসছি নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, কমেন্টস করে জানিও কেমন লাগলো ভিডিও।